বর্তমান পৃথিবীতে যেখানে ৮০ বছর বয়স পেরোতে কষ্ট হয়ে যায়, সেখানে একটি উপজাতির মানুষদের ১৬৫ বছর বয়স পর্যন্ত বাঁচার নজির রয়েছে। যেখানে মানুষ যৌবন ধরে রাখতে, বার্ধক্য ঠেকিয়ে রাখতে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে, সেখানে তাদের একজন ৯০ বছরেও বাবা হওয়ার ক্ষমতা রাখেন। এমনকি একজন ৭০ বছরের মহিলারাও অনায়াসে গর্ভবতী হন ও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করেন। কথাগুলো আপনার কাছে বিস্ময়কর মনে হলেও হুঞ্জা উপজাতির মানুষদের কাছে তা একেবারেই স্বাভাবিক ব্যাপার। দর্শক, বিশ্বচিত্রের আজকের বিশেষ আয়োজনটি সাজানো হয়েছে হুঞ্জা উপজাতির বিস্ময়কর সব তথ্য নিয়ে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান প্রদেশ, কারাকোরাম, পশ্চিম হিমালয়, পামির ও হিন্দকুশ পর্বতমালা দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই প্রদেশের উত্তরেই আছে হুঞ্জা উপত্যকা। এই উপত্যকাতেই বাস করে রহস্যময় হুঞ্জা বা বুরশো নামের একটি জনগোষ্ঠী। পাকিস্তানের উত্তরে হুঞ্জার একদিকে চীনের জিনজিয়াং, অন্যদিকে আফগানিস্তান। ভারত ভাগের সময় ৩ মাস হুঞ্জা সিদ্ধান্তহীনতায় ছিল কোন দিকে যাবে। সর্বশেষ ১৯৪৭-এর নভেম্বরে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। পরে পাকিস্তান এটা জুড়ে দেয় গিলগিট বালতিস্তানের সঙ্গে। যেখানে সারা পাকিস্তানের মানুষের গড় আয়ু ৬৭, সেখানে হুঞ্জাদের গড় আয়ু নাকি ১২০ বছর। হুঞ্জা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সের মানুষের সংখ্যা নেহাত কম না। জাপানকে আয়ুর ক্ষেত্রে স্লগ ওভারে হারিয়ে দিচ্ছেন হুঞ্জারা। ১০০ বছর বয়সেও যথেষ্ট শক্ত সামর্থ্য থাকা হুঞ্জা পুরুষ ও নারীদের এত বছর বাঁচার মূল রহস্য খুঁজেছেন বিজ্ঞানীরা। বেশ কিছু ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তারা। সব বয়সের নারী পুরুষই সূর্যোদয় হতে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটান। একজন ৮০ বছরের হুঞ্জা বৃদ্ধের কাছে দৈনিক ১০ থেকে ১৫ কিলোমিটার পাহাড়ি পথে হাঁটা দুধভাত, ৪০ কেজি শস্য বোঝাই বস্তা অনায়াসেই তারা ক্ষেত থেকে নিয়ে ফেরেন। হুঞ্জারা সারাদিনে মাত্র ২ বার খাবার খান। সূর্য ওঠার পরে একটা ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে হালকা ডিনার, এই শেষ। এর মাঝে হুঞ্জারা আর কোনো খাবার খান না। তারা সবসময় প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন। হুঞ্জারা তাদের খাদ্য তালিকায় রাখেন প্রচুর পরিমাণে শুকনো অ্যাপ্রিকট, লেবু জাতীয় ফল, বাদাম, শিম, ভুট্টা, বার্লি ও বাজরার মতো শস্য। মাখন, পনির, ডিম ও দুধ তুলনায় কম খান হুঞ্জারা। মাংস প্রায় খানই না। খেলেও বছরে ১-২ বার ভেড়া বা মুরগির মাংস খান, অন্য কোনো মাংস খান না। এছাড়াও তুমুর নামে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করেন হুঞ্জারা। প্রাচীন রীতি মেনে হুঞ্জারা বছরে ৪ মাস শুকনো অ্যাপ্রিকট ফলের গুঁড়োর শরবত ছাড়া আর কিছু খান না। দুর্গম স্থানে বাস করার কারণে এবং বিভিন্ন কাজে প্রতিদিনই হুঞ্জাদের প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার হাঁটতে হয়। প্রয়োজনীয় খাদ্য ও সবজি নিজেরাই উৎপাদন করেন। এছাড়া হুঞ্জারা সব কথাতেই হাসেন। হাসি, ঠাট্টা, তামাশা তাদের জীবনের অন্যতম অঙ্গ। তাদের অন্যতম প্রধান খাদ্য অ্যাপ্রিকট ফল। বিজ্ঞানীদের মতে প্রচুর পরিমাণ ভিটামিন B17 সমৃদ্ধ এই ফলটি অধিক পরিমাণে খাওয়ার কারণেই বিশ্বের একমাত্র ক্যান্সার টিউমার ফ্রি উপজাতি এই হুঞ্জা উপজাতি। একদল গবেষক মনে করেন হুঞ্জাদের দীর্ঘ জীবন আর নিরোগ থাকার পেছনে আছে দূষণমুক্ত বাতাস, হিমবাহ থেকে আসা প্রাকৃতিক মিনারেল ওয়াটার, সারা বছর হিমশীতল পানিতে গোসলের অভ্যাস। শীতকালে হুঞ্জা উপত্যকা বরফে ঢেকে যায়, তখনও হুঞ্জারা গরম পানিতে গোসল করেন না। হুঞ্জারা খান কম কিন্তু পরিশ্রম করেন বেশি। কিছু গবেষক বলেছেন হুঞ্জারা নিরুত্তাপ ও উদ্বেগহীন জীবনযাপনে অভ্যস্ত, তাই তারা মানসিক চাপের সঙ্গে যুক্ত অসুখ বিসুখে ভোগেন না। তারা শিশুদের মতোই জীবনযাপন করেন, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। এটাই তাদের দীর্ঘায়ু হওয়ার রহস্য। আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হল হুঞ্জায় শিক্ষার হার ৯০%, যেখানে আমাদের শহরাঞ্চলের শিক্ষার হারও অনেক কম। শিশুকাল থেকেই এই সম্প্রদায়ের মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে। এসব নারীর সৌন্দর্যের একটি গোপন রহস্য হল তারা পানির চেয়ে ফলের জুস অথবা শরবত পান করে বেশি। তাদের অবিশ্বাস্য সৌন্দর্যের আরেক কারণ হল শারীরিক ব্যায়াম। উপত্যকায় বাস করা হুঞ্জা সম্প্রদায়ের মানুষ নিয়মিত শ্বাসক্রিয়ায় ব্যায়াম করে, যা তাদের চর্ম ও শরীরকে নানাভাবে উপকৃত করে। একটা কথা প্রচলিত আছে যে কাশ্মীরের নারীরা এই উপমহাদেশের সবচেয়ে সুন্দরী, কিন্তু মজার ব্যাপার হল হুঞ্জা নারীদের দেখলে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে কারা আসলে বেশি সুন্দরী। এখানকার মেয়েরা খুবই লাজুক, সহজে অপরিচিত পুরুষ বা ক্যামেরার সামনে আসতে চায় না। হুঞ্জা নারীরাও কাশ্মীরিদের মতো মাথায় এক ধরনের টুপি পরে। তারা নিজেদের ভেতর বিবাহের মাধ্যমে বংশধারা অব্যাহত রাখে। বিভিন্ন উৎসবে এরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে।
এই অঞ্চলের ৯৫% জনগণই মুসলিম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সৌন্দর্যমণ্ডিত এই স্থানে ঘুরতে আসেন। একই সঙ্গে তারা হুঞ্জা উপজাতিদের জীবনধারাও কাছ থেকে অবলোকন করেন। পর্যটকদের জন্য সেরা এক গন্তব্য এটি। হুঞ্জা উপত্যকায় চাইলে যে কোনো সময় ভ্রমণে যেতে পারেন পর্যটকরা। দর্শক, এই ছিল হুঞ্জা উপজাতি সম্পর্কে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।